আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউসুফ দ্য রাইডার। আজকে প্রায় 2 মাস পরে আবারও নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে একটা র্যান্ডমলি জাস্ট মনে হচ্ছিল ভিডিও বানাই এরকম করে। বিগত 2 মাস যাবতই আসলে কোনো ভিডিও বানানো হচ্ছিল না। আজকে মনে হলো যে আপনাদের সাথে একটু সময়টা শেয়ার করি, কারণ একাকী রাইড করার চেয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে রাইড করলে না মনে হয় সাথে কেউ যেন আছে। সুন্দর একটি সকাল, অফিস থেকে বাসায় যাচ্ছি। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত হয়, এই জন্য একই রাস্তার দৃশ্য প্রতিদিন আসলে ভিডিও করতে ওরকম ভালো লাগে না। টাফ শিডিউলের মধ্যে দিয়ে অন্য কোথাও গিয়েও ভিডিও বানানো সম্ভব হচ্ছে না। এই জন্য আজকে আমি ভাবলাম যে একটু শেয়ার করি। আজকে সকালটা খুবই সুন্দর যাচ্ছি। আপনারা সবাই জানেন যে ঢাকার মধ্যে হালকা হালকা শীত পড়তেছে। রাতের বেলা কিংবা ভোরে এই টাইমটায় 7-8টার দিকে যদি রাইড করে তাহলে ভালো একটু ঠান্ডা লাগে, সেই সাথে মিষ্টি একটা রোদ, আকাশটাও পরিষ্কার। এই জন্য ভিউটা দেখে নিজের কাছে খুব ভালো লাগতেছিল, যেই কারণে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি রাইডটা। বর্তমান পরিস্থিতিতে দেশে কোথাও যাওয়া আসলে বা ট্যুর দেওয়া সম্ভব হচ্ছে না। যারা বাইকার ভাই ব্রাদার আছে তাদেরও সাথে নিয়ে কোথাও যাব, তারাও ওইভাবে করে কেউই আমরা সাহস করতে পারতেছি না। অন্য সিটির মধ্যেই এখন চলাচল করা হচ্ছে। তো এখন আমি আছি দিয়াবাড়িতে, মহাখালীর দিকে যাচ্ছি। দিয়াবাড়ির রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগে এই টাইমে। গাড়ির চাপ যদিও একটু থাকে, তারপরেও এই রাস্তাটা খুবই সুন্দর। আপনার সাথে কথা বলতে বলতে ওদিকে একটু জ্যাম ছিল, যেই কারণে আর ক্যামেরা অন করা হয়নি। এখন আমি আছি কালশী ফ্লাইওভারে। কালশী ফ্লাইওভারের এই দিকটায় এগিয়ে এক সাইডে উঁচু বিল্ডিং, আর এক সাইডে নিচু কিংবা এই সাইডটা ফাঁকা জায়গা দেখা যায়। তো এই জায়গাটার ভিউটাও খুব সুন্দর লাগে কালশী ফ্লাইওভারটায়। যদিও এখানে রাস্তাটা একটু চিকন, কারণ একটা প্রাইভেট কার গেলে বা একটা গাড়ি গেলে তাকে ওভারটেক করা খুবই রিস্কি হয়ে যায়। তারপরেও কী করার, সাইডে বাইক ওভারটেক করতে পারে। কিন্তু এই জায়গাটা কিন্তু আমার ব্যক্তিগত পছন্দের একটি ফ্লাইওভার এটি, কারণ এটি থেকে আমার ভিউটা সবসময় খুব সুন্দর লাগে। সেই সাথে এই রাস্তাটায় তেমন একটা জ্যাম থাকে না, যেই কারণে এই ফ্লাইওভার দিয়ে চলার সময় সবসময় মনে হয় যে একটু ভিডিও করি। কিন্তু একই জায়গায় বারবার ভিডিও করা আসলে তেমন একটা ভালো লাগে না। আপনারা এনজয় করেন ভিউটা, আমিও আপনাদের সাথে এনজয় করি ভিউটা। কথা বলতে বলতে সামনে জ্যামের দেখা পেয়ে গেলাম। সকালবেলা অফিস টাইমে রাস্তায় ভালোই জ্যাম থাকে। তো সিটি চত্বর পর্যন্ত জ্যাম আছে, জ্যাম পার করে আবার আসছি আপনাদের সাথে। দীর্ঘক্ষণ আজকে জ্যামে বসেছিলাম, পুরো সেই কালশী থেকে শুরু করে পিসিবি মাটিকাটা পর্যন্ত জ্যাম। আর এই যে সামনে দেখতেছেন বাসের কালো ধুলো, এতগুলো তো আছে প্রতিনিয়ত। এদেরকে আসলে কে যে ফিটনেস দেয় বিআরটিএতে আসলে বলা উচিত। ওইদিন একটা ভিডিও দেখলাম যে এক পুলিশ ভাইকে একজন জিজ্ঞেস করেছে যে বাসের ফিটনেস আপনারা কেন ধরেন না, শুধু বাইক প্রাইভেট কার দেখতেছেন। তখন পুলিশ ভাই আসলে যেটা বললো, সার্জেন্ট ছিল উনি অবশ্য, যে বিআরটিএ যদি ওদের
ফিটনেস দিয়ে দেয়, সেক্ষেত্রে তো আসলে পুলিশের কিছু করার থাকে না। তাহলে তো আসলে বোঝা যায় এই কথা দ্বারা যে গোড়ায় গন্ডগোল কোথায়। বিয়ের টিয়ের থেকে এইসব বাস কীভাবে ফিটনেস পাচ্ছে দিনের পর দিন তারা রাস্তায় মহাসড়কে। আপনি ঢাকা শহরের মধ্যে যত লোকাল বাস দেখবেন তার মধ্যে আমার মনে হয় 80% লোকাল বাসের কালো ধোঁয়াটা, মানে পাশ দিয়ে কেউ যদি যায়, যাওয়ার সময় সে পুরো মানে ওই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। তারপরেও তারা রীতিমতো রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে, কারণ তাদের ফিটনেস আছে। একজন সার্জেন্ট যখন ধরবে, ধরার পর দেখবে যে না, তার তো ফিটনেস আছে, তখন কিন্তু কিছু করা যায় না। আর মাঝখানে দেখেছিলাম যে আসলে পরিবেশ অধিদপ্তর থেকে কিছু মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছিল, যেখানে তারা ধোঁয়ার পরিমাপ করতো একটা মেশিনের মাধ্যমে, তারপরে সেটা দিয়ে তারা মামলা দিত। আসলে এই নিয়মটা চালু থাকা দরকার। যাই হোক, সামনে আবার হয়তো বা জ্যাম আছে, আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ জ্যামের মধ্যে দিয়ে ভিডিওর প্রতি কনসেন্ট্রেশন না দিয়ে আসলে নিজে চালাই, নিজে যাই, সেটাই ভালো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে এতদিন পরে সেটা জানাবেন, কারণ হয়তো বা ভিডিওটা অত ভালো হয়নি। আসি তাহলে। Thanks for watching. Like and follow for more updates.